আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আমাকে প্রাণে বাঁচালে। যতবার আপনার কাছে আসছি আমার নিজের পরিচয়টাই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এসো এসো, আমরা সবাই মিলে তো জেঠির স্মৃতি ফেরানোর চেষ্টা করছি। তুমি একবার চেষ্টা করো না মা, প্লিজ একবার ডাকো মা। এই যে থাম, এতদিন পর আশি আমাদের শান্তি নষ্ট করতে কেন ফিরে এলো? কেন? আমার মা বাবা আরশির জন্য মারা গেছিল, আর এটা আমি কোনোদিনও ভুলবো না। ছি বাবা ছি, আজও তুমি সেই একই কথা ধরে বসে আছো। আর সব থেকে বড় ব্যাপার কি বলতো, যেটা একটা মিথ্যে কথা, ভুল ভাবনা। জেঠির জন্য ঠাম্মি মারা যায়নি বাবা, 23 বছর ধরে একটা ভুল ভাবনা মনে পুষে রেখে দিয়েছো। কিচ্ছু বল না। তোমাদের রাগ ঘৃণা কি একটুও কমলো না বাবা? না, কমলো না। কেন জানিস তো? কারণ 23 বছর আগে ওই ভয়ঙ্কর দিনটা আমি দেখেছিলাম। আর দাদা ভাই একটা কথা শোন, আমাকে না জানি মহাগৌরী আর তুই যে প্ল্যানটা করেছিলি না, আমি তার সবটা শুনেছি। একটা কথা কান খুলে শুনে রাখো তোমরা, মহাগৌরীর এই প্ল্যানটা যেন আমরা তিনজন ছাড়া আর কেউ জানতে না পারে, বিশেষ করে সায়ক। তুই হয়তো ভেবেছিলি যে আমি জানলে আমি তোকে বাধা দেব বা কাউকে বলে দেব। না রে, আমি ভয় পেয়েছিলাম, কারণ আমি জানি ওই যে চাইলে কি কি করতে পারে। আমি তোকে আবার একটা কথা বলে দিচ্ছি, তুই মিলিয়ে নে। ওই জয়জিৎ সেন শর্মা, ওর হাত থেকে তুই আজকে আরশিকে বাঁচিয়ে আনলি তো, তোর কি মনে হয় ও কি হাত গুটিয়ে বসে থাকবে? না, ও আবার বদলা নেবে। এত বছর আগে এই বাড়িতে আমাদের মা বাবা সবাই যেভাবে মরে গেছিল, এবার আমরাও সবাই মরবো। অনেক দিন ধরে এই খারাপ কথাগুলো আমি শুনে আসছি। অনেক দিন তোকে বোঝানোর চেষ্টা করেছি, তুই বুঝিস না। আমিও কিছু বলিনি, তাই তোরা দিনের পর দিন ওদের দুজনের নামে বিষ উগড়ে গেছিস। আজ দিদিভাই বাড়িতে ফিরেছে, ওর নামে একটা বাজে কথা আমি সহ্য করবো না বলে দিলাম। আর কাকই, তুমি কি তুমি না ওর দিদি? তোমাদের দুজনের দেহে একই রক্ত বহন করছো, তাহলে ওর নামে এইসব খারাপ কথা বলতে তোমার এতটুকু বাদলো না? তোমার তো উচিত ছিল ওকে বরণ করে গড়ে তোলা। কাকুই 23 বছর আগে আমরা সবাই আমাদের নিজেদের লোককে হারিয়েছি কাকুই। আমরা সবাই, তুমিও কিন্তু হারিয়েছিলে, তোমার নিজের বোনকে হারিয়েছিলে কাকুই। দেখো আজকে তোমার সেই বোন ফিরে এসেছে কাকুই, তুমি তাও খুশি হতে পারছো না? এতটা স্বার্থপর তুমি কাকুই। একটা কথা তোমরা দুজনে কান খুলে শুনে রাখো, আজ থেকে এই বাড়িতে দাদু ভাই আর আরশি দিদির নামে একটা খারাপ কথা আমি আর সহ্য করব না। ওদের তোমরা পছন্দ করো না, এটা তোমাদের সমস্যা। চলে যাও এ বাড়ি থেকে। তোমাদের মুখ দর্শন করতে ইচ্ছে করছে না আমার, চলে যাও। তোমরা কেউ আমাদের ভয়টা বুঝবে না। আজ থেকে 23 বছর আগে এই বাড়িতে যা হয়েছে আবার তাই হবে। তোমরা কেউ আটকাতে পারবে না, যখন হবে কিচ্ছু করতে পারবে না। আমারই উচিত ছিল আগে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। চলো কাকই। দিদিভাই বস দিদিভাই বস। ওরা এত রেগে গেল কেন? আমি কি কিছু ভুল করেছি? না দিদিভাই, তুমি কিচ্ছু ভুল করনি। ওদের কথা তুমি শোনো না। ওরা তুমি হলে আমার বাড়ির লক্ষ্মী,
এই একটা কথাই তুমি মনে রেখো, কেমন? ভেবেছিলাম আরশির স্মৃতি না ফিরলেও আরশি ফিরে এলে সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা তো হলো না। আরশি তো আমাদের কাউকেই চিনতে পারছে না, এই বাড়িটাকেই চিনতে পারছে না। আমি লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছি, তার উপর কাকই সায়ক যা শুরু করেছে। মিস্টার চ্যাটার্জি, তুমি তুমি ঠিক আছো তো মহাগৌরী? তোমার কোথাও লাগেনি তো? নো রিতু আন্টি, আই এম ফাইন। আরশি ম্যাডাম কেমন আছেন? এই তো তুমি, তুমি আমাকে প্রাণে বাঁচালে। কে যেন তুমি? আপনারা জানেন এই মেয়েটা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে, আমার প্রাণ বাঁচিয়েছে। যতবার আপনার কাছে আসছি আমার নিজের পরিচয়টাই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আপনাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু কেন এমন হচ্ছে? আপনার সাথে যদি আমার কোনো সম্পর্কই না থাকে, তাহলে কেন আপনাকে দেখলেই, আপনার ছোঁয়া পেলেই আমার বুকের ভেতরটা হু হু করে উঠছে? কি ভাবছো মহাগৌরী? না, কিছু না। ওনার সাথে দেখা হওয়ার পর একটা কথাই আমার বারবার মনে হচ্ছে, ওনার সাথে যে আমার মুখের এতটা মিল, সেটা কি শুধুই একটা কোইন্সিডেন্স নাকি অন্য কোনো ব্যাপার আছে?